তারপরে গোডাও কি সব ডাউন করতে হয়েছে, আমরা নিজেরাই ডাউন হয়ে গেছি। এখন আমরা উপলব্ধি করতে পারছি না ক্লাসের হক বা ক্লাসের গুরুত্ব। এই গুরুত্বটা আমরা যেন অর্জন করতে পারি, হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি। আর এক পীর ভাই আর পীর ভাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা নাম লেখেছি আজকে। ঠিক আছে, হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি বলে আল্লাহ হাত মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি। এই দোয়া চাইতে হ্যাঁ, আজকে আর যাওয়া হবে না। হ্যাঁ, মানা করে দাও, বলে আজকে আটকে গেছি। হ্যাঁ, করে আসো, এটা দায়িত্ব দিয়ে যাও কাউরে, মাসুক বা কাউরে দিয়ে যাও। আপনার দুই ছেলের এক ছেলের নাম নাই কোনো ক্লাসে, ওদের নাম নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালুত নেই। এই চিহ্নটা রাখা হয়, আছে চিহ্ন আছে। প্রায় অর্ধেক চলে আসি। আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি
যেখানে মদিনা থেকে ইহরাম বাঁধা হয়, জিল হুলাইফা, সেখানে একটা পবিত্র উপত্যকা আছে। আল্লাহ নবী সেখানে অবস্থান করেছিলেন। আল্লাহ নবীর কাছে দেরি করে ফেলছেন। আচ্ছা, তো সে উপত্যকায় আল্লাহ নবী ঘুমিয়েছিলেন। আল্লাহ নবীর কাছে একজন আগন্তুক আগমন করেছিল এবং সে বলেছিল, আপনি বরকতময় একটা উপত্যকায় অবস্থান করছেন। সে সময় আল্লাহ নবী সেখানে নামাজ পড়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ও তিনিও সেখানে নামাজ আদায় করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা এই হাদিসটি পড়েছি। আচ্ছা, এখন দ্বিতীয় হাদিস, আমরা এখন যে হাদিস পড়ব, ইহরাম অবস্থায় হজে বা উমরায় গায়ের মধ্যে আতর লেগে গেল। কিভাবে আতর লাগে? দেখবেন বাইতুল্লাহর মধ্যে আতর মাখা হয়, হাজরে আসওয়াদে আতর মাখা হয়, রুকনে ইয়ামানিতে আতর মাখা হয়। ওই আতর দিয়েই পরিষ্কার করে এবং সেখানে যে আতর দেওয়া হয় এটা বিশেষ আতর। ওই জায়গায় কিন্তু বিশেষ আতর দেওয়া হয়। ধরেন 1 তোলা আতরের দাম লাখ টাকার উপরে, এত দামি আতর। হাজরে আসওয়াদের জন্য স্পেশাল আতর আছে যেটা হাজরে আসওয়াদে মাখানো হয়। বা যে কোনোভাবে যে কোনো কারণে আপনি না বুঝে আতরে হাত দিয়ে ফেললেন বা আপনার কাপড়ে আতর লেগে গেল, তখন কি করবেন, কি করণীয়, সেটা সম্পর্কে হাদিস। যে আচ্ছা, আখবরাহু আন্না ইয়ালা قال لا عمر أريني النبي صلى الله عليه وسلم حين يوحى إليه فبينما النبي صلى الله عليه وسلم بالجعرته ومعه نفر من أصحابه جاء رجل فقال يا رسول الله كيف ترى في رجل أحرم بأمرة وهو متزمخ بالطيب। আল্লাহ নবী উমরায় গমন করছিলেন। এই সময় যিনি বর্ণনাকারী ইয়ালা এবং হযরত ওমরও সেখানে ছিলেন। এই সময় একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আগমন করলেন। আগমন করে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কি হবে যে ওমরার জন্য ইহরাম বাঁধল, ওমরার জন্য ইহরাম বাঁধল, বাঁধার পর কি হলো, মুতাজাম্মিখ বিত্তাইয়্যিব, তার কাপড়ের মধ্যে আতর লেগে গেল। ইহরাম বেঁধেছে, ইহরাম বাঁধা অবস্থায় কি করেছে, তার কাপড়ের মধ্যে আতর লেগে গেছে। এখন সে কি করবে? ফা সাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান। আল্লাহ নবী এই প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। ফা জাআহুল ওয়াহয়ু। এই সময় আল্লাহ নবীর উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হতো, সাহাবারা বুঝতেন না, একটা ভাব চলে আসতো, একটা হালত তৈরি হতো। ওয়ালাইকুম সালাম। আল্লাহ নবীর ভিতরে ফা আশারা ওমর ইলা ইয়ালা। হযরত ওমর ইয়ালার দিকে দিক নির্দেশ করলেন, ইশারা করলেন। ফা জাআহু ইয়ালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাওবুন কদ উজিল্লা বিহি। যখন বললেন আল্লাহ নবীর উপর ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিল হলে কি করত, আল্লাহ নবীর মাথাটা ওই চাদর দিয়ে ঢেকে ফেলত, চাদর দিয়ে ঢেকে ফেলত। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালার দিকে নির্দেশ করলেন
একটা চাদর নিয়ে এসে আল্লাহ নবীর মাথার উপরে ছায়া বিস্তার করল। আচ্ছা, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবুন কদ উজিল্লা বিহি, ওই কাপড় দিয়ে আল্লাহ নবীর মাথার উপর ছায়া দেওয়া শুরু করলেন। ফাআদখালা রাসাহু ফাইজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহমাররুল ওয়াজহ ওয়া হুয়া ইয়াগিজু, তিনি মাথা ঢুকিয়ে আল্লাহ নবীর অবস্থান দেখলেন যে আল্লাহ নবী কি করছেন। তখন আল্লাহ নবীর ভেতর থেকে শব্দ বের হচ্ছিল, কিছু শব্দ বের হচ্ছিল। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, এক হাদিসে এসেছে হাঁড়িতে কিছু রান্না করলে যেমন আওয়াজ হতো, ওই রকম আওয়াজ আল্লাহ নবীর কল্প থেকে শোনা যেত। যখন নবীর উপর ওহী নাজিল হতো, সাহাবারা এরকম আওয়াজ শুনতেন। কখনো ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ, টুনটুন করে আওয়াজ হচ্ছে, কখনো ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ। এখানে যে আওয়াজের কথা বলা হয়েছে এটা ভ্রমরের গুঞ্জনের মতো, এটা বো বো করে একটা আওয়াজ হয়েছে। ওই ওহী নাজিলের যে একটা আওয়াজ, এই আওয়াজও শোনা যেত। উনি মাথা ঢুকিয়ে এই আওয়াজটা শুনতে পাইলেন। প্রতিটা কাজের তো একটা অ্যাকশন আছে, আর ওহির মতো একটা জিনিস নাজিল হচ্ছে, কি এটারও একটা অপশন আছে। তো মুহাম্মাদুল ওয়াজহ, তার মুখবর্ণ ছিল লাল, আল্লাহ নবীর লাল হয়ে গিয়েছিল। ওহী নাজিল হলে আল্লাহ নবীর চেহারা লাল হয়ে যেত যখন ওহী নাজিল হতো। মুহাম্মাদুল ওয়াজহি, মুখ লাল। মুতাজাম ওয়া ইয়াগিজু, এবং ওই ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ আল্লাহ নবীর ভেতর থেকে তিনি শুনতে পাইলেন। সুম্মা সুররিয়া আনহু, যখন আল্লাহ নবী এই অবস্থা থেকে স্বাভাবিক হলেন, ফাকালা আইনাল্লাযী সাআলা আন উমরা, আল্লাহ নবী বললেন ওমরা সম্পর্কে কে জিজ্ঞাসা করেছিল, ওই লোক কোথায় ওই লোক? আচ্ছা, ফাউতিয়া বিরাজুলিন, ওই লোককে নিয়ে আসা হলো। ফাকালা ইগসিলিত তাইয়্যিবাল্লাযী বিকা সালাসা মাররা, আল্লাহ নবী বললেন তোমার যেই জামার মধ্যে আতর লেগেছে, কাপড়ের মধ্যে আতর লেগেছে, ওইটা 3 বার ধুয়ে ফেলো, 3 বার ধুয়ে ফেলো। আচ্ছা, ইগসিলিত তাইয়্যিবাল্লাযী বিকা সালাসা মাররা ওয়ানজি আনকাল জুব্বা, ওই কাপড়টা পরিবর্তন করে ফেলো। ওয়াসনা ফি উমরাতিকা কামা তাসনা ফি হাজ্জিক, এবং হজে তুমি এই কাপড় চোপড়ের ব্যাপারে বা এই ইহরাম অবস্থায় যে নিয়মাবলীগুলো পালন করো, হজ অবস্থায় উমরাতেও একই নিয়ম পালন করতে থাকো। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, তার মানে বোঝা গেল ইহরাম অবস্থায় সুগন্ধি মারা নিষেধ, ব্যবহার করা নিষেধ। কেউ যদি তাবখুরুল তাইয়্যিব বা তাবখুরুল উদ, নিজে যদি কি আপনি পারফিউম নিলেন, নিয়ে নিজের গায়ে আপনি মাখলেন, ঘষলেন, আতর নিলেন, নিয়ে আপনি ঘষে ঘষে মাখলেন, কি তখন আপনার অপরাধযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ হবে। কিন্তু আপনার নিজ ইচ্ছায় নয়, অন্য কোনো ফর্মে আপনার গায়ের সাথে লেগে গেছে, কি তখন যেটা হবে আপনি এটা 3 বার ধুয়ে ফেলবেন, কাপড়টা পরিবর্তন করে ফেলবেন, অন্য কাপড় পরবেন। কি প্রথম কাজ হচ্ছে কাপড়টা পরিবর্তন করে ফেলা, এবং ওই কাপড়টা 3 বার ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলে আবার সেটা আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার ইহরামও ভাঙবে না এবং আপনার দমও দিতে হবে না। এরকম সমস্যায় পড়ে মানুষ, পড়ে। আচ্ছা,
عن ابن عباس قال ابن عباس يشم المحرم الريحان وينظر في المرأة ويتداوى بما يأكل الزيت والسمان قال عطاء يتخمس ويلبس الحميان وطاف ابن عمر وهو محرم وقد حزم على بطنه بثوب ولم ترى عائشة بالتبان بأسن قال أبو عبد الله تعن الذي يرحلون حوادجها আচ্ছা ইয়াতাশাম্মুল মুহরিমুর রাইহান আচ্ছা বেশ কিছু বর্ণনায় এসেছে চিকিৎসার জন্য যেমন একটা জিনিস দেখবেন আরব দেশে গরমের মধ্যে যে শুষ্ক আবহাওয়া হাত পা ফেটে যায় আমাদের এখানে গরমে হাত পা কিন্তু ফাটে না আরব দেশে গেলে ফেটে যাবে আপনার হাত পা হজের ওই দীর্ঘ সফরে আপনার পা ফেটে গেছে পা যদি ফেটে যায় আপনি তো হাঁটতে পারবেন না এই ক্ষেত্রগুলাতে আপনি তেল ব্যবহার করতে পারবেন পায়ে তেল মাখতে পারবেন আপনি ওই সময়ে আরব দেশের মানুষের মাথায় উকুন হতো অনেক উকুন যেন না হয় সেই জন্য তারা এক ধরনের তেল ব্যবহার করত যাতে উকুন না হয় ওইটা তো চিকিৎসার জন্য কি উকুন তো এক ধরনের রোগ উকুন হলে কষ্ট দিবে তো আর এত দীর্ঘদিন আপনি এহরাম অবস্থায় থাকলে ওই উকুন কষ্ট দিবে আপনাকে কাজেই এই উকুন দূর করার জন্য তারা মাথায় ওই তেল ব্যবহার করতেন হ্যাঁ চুল তো হজের পরে ফেলবে আপনি যদি আগেই ফেলেন সেটা আপনার ব্যাপার যেমন আমরা এখান থেকে ছোট করে যাই চুল এটা আমাদের ব্যাপার এটা তো নিয়ম না নিয়ম হচ্ছে নর্মালি করবেন হজের পরে আপনি চুল কাটবেন অথবা আপনি ছোট করবেন যা করবেন সেটা হজের পরে কারণ হজ করা অবস্থায় আপনার মাথায় উকুন হলে ওই উকুনের কামড়ে তো আপনি বাঁচতে পারবেন না কাজেই ওই উকুনের কামড় থেকে বাঁচার জন্য কি করতো তারা মাথায় তেল ব্যবহার করত অথবা চিকিৎসার জন্য গায়েও অনেক সময় তেল ব্যবহার করা হতো এখন যদি চিকিৎসার জন্য আপনি এটা করেন কি সমস্যা হবে না আপনার চুলকানি আছে অ্যালার্জি আছে আপনি মলম ব্যবহার করতে পারবেন কেন ওই মলমে গন্ধ আছে কি সুগন্ধি আছে ওইটা তখন ধর্তব্য না চিকিৎসার জন্য দরকার হলে আপনাকে মলম ব্যবহার করতে হবে ওখানে তেল ব্যবহার ভ্যাসলিন ইউজ করবেন ওই ভ্যাসলিনের যতটুকু গন্ধ আছে অতটুকু গন্ধতে কিছু হবে না গন্ধ ছাড়াও ভ্যাসলিন পাওয়া যায় আর গন্ধ থাকলেও সমস্যা নেই কারণ চিকিৎসার জন্য এটা করা যাবে সাহাবারা এই চিকিৎসার ক্ষেত্রে কি কি করতেন তার এক বর্ণনা এখানে এসেছে আচ্ছা আন মানসুর আন সাইদ বিন জুবায়ের ক্বালা কানা ইবনে ওমর ইয়াদাহিনু বিজাইতা হযরত ইবনে ওমর হজের সময় বা উমরার সময় জৈতুনের তেল ব্যবহার করেছিলেন উমরার সময় হযরত ইবনে ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দেখেন একটা জিনিস আরব দেশের আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কেউ হয়তো রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন আবার কেউ জ্ঞান গরিমায় সক্রিয় ছিলেন হযরত ইবনে ওমর উনি জ্ঞান গরিমায় সক্রিয় ছিলেন সবাই তাকে খুব সম্মান করত
সবাই সম্মান করত, উনি রাজনীতির মধ্যে জড়ান নাই। হযরত ওমরের ছেলে হিসাবে ওনার তো রাজনীতির মধ্যে জড়ানোর কথা ছিল, কিন্তু উনি রাজনীতিতে মাথা ঢুকান নাই। হযরত ওমরের ইন্তেকালের পর বা খোলাফায়ে রাশেদার পরবর্তী যুগ যখন, তখন উনি বাইতুল্লায় থাকতেন, সেখানে থেকে তিনি ইবাদত বন্দেগী করতেন এবং জ্ঞান বিজ্ঞানের বহু হাদিস, বহু মাসালা ওনার কাছ থেকে দেখবেন যে অনেক হাদিস এসেছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে ওমর থেকে অনেক হাদিস এসেছে। উনি কি কি করেছেন হজে, কি কি করতেন, এই ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। উনি তো একজন গুরুত্বপূর্ণ লোক। এখন উনি হজের মধ্যে জাইতুনের তেল ব্যবহার করছে, তার মানে এটা একটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট ব্যাপার। এই ব্যাপার, এটা তো বর্ণনা হয়েছে। তো ইয়াদ্দাহিনু বিজাইতা ফা যাকারতুহু লি ইব্রাহিম, আরেকজন সাহাবী ইব্রাহিম বর্ণনাকারী বলছেন, আমি ইব্রাহিমকে এই কথাটা বললাম। ইবনে ওমর তো মাথায় তেল দিচ্ছে। আচ্ছা, ফাকালা মা তাসনাউ বিকাউলিহি হাদাসানাল আসওয়াদ আন আয়েশাতা ক্বালাত কাআন্নী আনজুরু ইলা বিজিত তাইয়্যিব ফি মাফারিকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিমুন। বর্ণনাকারী হচ্ছে সাইদ বিন জুবায়ের, বর্ণনাকারী সাইদ বিন জুবায়ের। কি বর্ণনা করলেন? ইবনে ওমর মুহরিম অবস্থায় তেল দিয়েছে মাথায়, জাইতুনের তেল। এটা বলেছেন কাকে? ইব্রাহিমকে। ইব্রাহিম জবাব দিলেন, ওনার কথা দিয়ে কি হবে? ওনার কথা দিয়ে তোমার কাম কি? আমি শুনেছি আসওয়াদ থেকে, মা আয়েশা থেকে বর্ণনা করেছেন, মা আয়েশার হাদিস। মা আয়েশা বলছেন যে আমার চোখে এখনো ভাসছে, ক্বালাত কাআন্নী আনজুরু ইলা বিজিত তাইয়্যিব ফি মাফারিক। মাফারিক মানে হচ্ছে সিথি। আল্লাহর নবীর চুলের সিথিতে সাদা চুল, সাদা তেল চকচক করছে, সুগন্ধি তেল চকচক করছে। ওহুয়া মুহরিমুন, তখন তিনি মুহরিম অবস্থায় ছিলেন। আমি এখনো আমার চোখে ভাসতেছে সাদা তেল আল্লাহর নবীর সিথিতে চকচক করতেছে। এটা মা আয়েশা বলছে। তেল তো আল্লাহ নবী দিচ্ছেন, তো তুমি এখন ইবনে ওমরের রেফারেন্স টানতেছো কেন? ইবনে ওমরের রেফারেন্স টেনে দরকার নাই, মা আয়েশারই রেফারেন্স আছে এখানে। তার মানে কি, কেন তেল দিয়েছেন? কারণ ওই যে মাথার সমস্যা থাকলে, কারো মাথায় অসুখ থাকে, রোগ থাকে, কি তারা কি করবেন? তাহলে অবশ্যই মাথায় তেল দিবেন। তার না দেওয়া লাগলে দিবেন না। আমাদের লাগে নাই, আলহামদুলিল্লাহ, আমাদের কারোর মাথায় তেল দেওয়া লাগে নাই। কাজেই জৈতুনের তেল, সরিষার তেল, জৈতুনের তেলে কিন্তু আবার সেন্ট আছে। জৈতুনের তেলে সেন্ট আছে, ভালোই সেন্ট। ওই জৈতুন মানে কিন্তু আমাদের এই জলপাই না, ছোট ছোট জলপাই, ওইটা তেলই হয়, ওইটার মধ্যে স্পেশাল তেল হয় ওই জৈতুন। আমাদের এই টক জলপাই না। হ্যাঁ, মিষ্টিও না, স্বাদটা জানি কেমন, টকও না, মিষ্টিও না, কিন্তু একটা ঝাঁজ আছে, একটা ধক আছে, এটা ফ্লেভার আছে, একটা ভালো ফ্লেভার পাওয়া যায় এটা। এখনো বহু মানুষ কিন্তু খায় সালাদের সাথে, বিশেষ করে বাংলাদেশিদের অনেকের অভ্যাস হয়ে গেছে এই জিনিস খাওয়ার। হ্যাঁ, এখন বাঙালিরাও অনেকে খায় এই জিনিস, এখানেই খায়, পাওয়া যায় কৌটার মধ্যে, বয়েমের মধ্যে, টিনের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। এখন তো সালাদ খাওয়া একটা ট্র্যাডিশন হয়ে গেছে, সালাদ খাওয়া। আমি তো কোথাও খেতে গেলে সালাদ প্রেফার করি, যদি কোনো ইয়াতে খাই আর কি, নিরাপদ খাবার, গাঞ্জাম নাই, ভেজাল নাই, সালাদ। আপনি সালাদ খান, সালাদ যেভাবে বানাই ওটা খাইলে আপনার পেট ভরে যাবে, আর কোনো ভেজালও হবে না, নিরাপদ সালাদ। তো এই যে কি করলেন?
আচ্ছা, হ্যাঁ, মা আয়েশা রেফারেন্স দিলেন, বলছেন আমি এখনো দেখতে পাচ্ছি আল্লাহর নবীর চুলের সিটিতে ওই সাদা তেল চকচক করছে, চোখে ভাসছে আমার এখন। হ্যাঁ, পেয়েছি। عن عبد الرحمن بن أبي القاسم عن أبيه عن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامه حين يحرم وحين يحرم ويحله قبل أن يطوف بالبيت। মা আয়েশা বললেন, আল্লাহর নবী যখন ইহরাম বাঁধতেন, ইহরাম বাঁধার আগে তার গায়ে কি করতাম? আতর মাখায় দিতাম। তার মানে কি? ইহরাম বাঁধতেছেন, ইহরাম বাঁধার সময়, ইহরাম বাঁধতে ফেলেন নাই, এখনো ইহরাম বাঁধেন নাই, এখনো তালবিয়া পড়েন নাই, নিয়াত করেন নাই, কি তার আগে আতর মাখলে সমস্যা নাই। সুগন্ধি তেল দিয়েও গোসল করতে পারবেন, সুগন্ধি সাবানও ব্যবহার করতে পারবেন, মাথায় শ্যাম্পুও করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন, সমস্যা নাই। এবং মা আয়েশা বলতেছেন আমি আল্লাহর গায়ে, আল্লাহর নবীর গায়ে সুগন্ধি মাখিয়ে দিতাম। কোন সময় মাখিয়ে দিতাম? এই হাদিসগুলো কাজে লাগবে যখন হজে যাবেন তখন। হিনা ইউহাররিমু, যখন ইহরাম বাঁধতেন আল্লাহর নবী, এবং যখন আল্লাহর নবী ইহরাম খুলে ফেলতেন, হালাল হতেন, হালাল হতেন। আবার যখন বাইতুল্লাহ তওয়াফ করতেন, হয়তো এটা তওয়াফুল বিদার কথা বলেছেন, যখন তওয়াফ করতেন তখনও আমি তার গায়ে আতর মাখিয়ে দিয়েছি, মা আয়েশার বর্ণনায়। আচ্ছা, عن سالم بن عبد الله أنه سمع أباه يقول ما أحل رسول الله صلى الله عليه وسلم إلا من عند المسجد يعني মসজিদ জিল হুলাইফা। জিল হুলাইফা মসজিদে আসার আগে আল্লাহর নবী কি করেন নাই? ইহরাম বাঁধেন নাই। জিল হুলাইফা মসজিদে এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছেন। আমরা যেহেতু প্লেনে হজ করি, এখন প্লেনে হজ করি, প্লেনে নামাজ পড়া, ইহরাম বাঁধা, সব কিছুই রিস্ক। যখন দিন থেকে সন্ধ্যা হয়, দিন থেকে সন্ধ্যা হয়, আপনি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছেন। আমাদের অধিকাংশ ইয়াই তো যখন ফিরে, আপনি এটা মিডল ইস্ট থেকে হোক বা ইউরোপ থেকে হোক, প্লেন যখন ফিরে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে প্লেন। এই সময়গুলা দেখবেন বিকাল, বিকাল আলো আছে,
মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢুকে যাবে প্লেন, এক মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাবে। যেহেতু প্লেন চলতেছে কয়েকশো কিলোমিটার বেগে, এখন আপনি যে জায়গায় ছিলেন ওখানে এখনো আলো আছে, সূর্য আলো ডুবে নাই, কিন্তু যে জায়গায় ডুবে গেছে আপনি ওই জায়গার দিকে যাচ্ছেন, সময় যেখানে পেছানো। মুহূর্তের মধ্যে ঝুপ করে দেখবেন রক্ত শেষ, রক্ত শেষ। এই জন্য এরকম যানবাহনে নামাজ একটু তাড়াতাড়ি পড়ে নেওয়া ভালো। দরকার হলে আন্তাজ মাউ বাইনাল ওয়াক্তাইন করেন, নইলে বিপদ। কোন সময় রাত হয়ে যায় আর কোন সময় বিকাল হয়ে যায় তার কোনো ঠিক নাই। মুহূর্তের মধ্যে আপনি টের পাওয়ার আগেই শেষ। ফজরের নামাজের সময় এই প্রবলেমটা হয়। আপনি যদি ফজরের ওয়াক্তে প্লেনে থাকেন, হুট করে সূর্য উঠে গেছে, অথচ আপনি একটু আগেই দেখছেন রাতের অন্ধকার বা কেবল আলো ফুটে হঠাৎ করেই রোদ এসে গেছে, আপনি টেরই পাবেন না। পূর্ব দিকে আসতেছেন আপনি, কি সূর্য তো এখানে উঠে গেছে, কিন্তু ওই দিকে এখনো উঠে নাই সূর্য। এই জন্য প্লেনে ওই ঘোষণা দিবে যে ইয়ালামলাম আসতেছে আর আপনি এহরাম বাঁধবেন, ওই রিস্ক না নেওয়াই উত্তম। দরকার হলে বাসা থেকে এহরাম বাঁধেন, নাহলে হজ ক্যাম্পে গিয়ে বাঁধেন, নাহলে ইমিগ্রেশন পার হয়ে বাঁধেন, প্লেনে উঠার আগেই বেঁধে নেন, নিরাপদ। আচ্ছা, আন আব্দুল্লাহ বিন ওমর আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা ইয়ালবিসুল মুহরিম মিনাস সিয়াব। এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, যারা ইহরাম বাঁধবে তারা কি ধরনের কাপড় পরবে, কি কাপড় পরবে তারা? ইহরাম যারা বাঁধবে তারা কি ধরনের কাপড় পরবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালবিসুল কামিসা, কামিজ পরবে না। কামিজ কি? হ্যাঁ, হাতাওয়ালা, যেটা সেলাই করা, সেলাই করা হাতাওয়ালা, বা গলার ভেতর আটকানো থাকে, এটা কামিজ পরবে না। আপনি সেলাই করা, মুখ আটকানো কি এই ধরনের কোনো ড্রেস পরতে পারবেন না। লা ইয়ালবিসুল কামিসা ওয়ালাল আমাইমা, হ্যাঁ, আমাইমা মানে হচ্ছে পাগড়ি লাগাবে না। মনে করলেন যে সবসময় নামাজ পড়ি টুপি পরে, একটু টুপি পরে তাওয়াফ করি, দম দিতে হবে, টুপি পরা যাবে না, টুপি পাগড়ি এ ধরনের কোনো কিছু মাথায় দেওয়া যাবে না ইহরাম অবস্থায়। ওয়ালাল আমাইমা ওয়ালাল সারাবিলাত, পায়জামা পরা যাবে না। পায়জামা আমরা 2 টুকরা কাপড় পরি, এটা সুন্নাত। 2 টুকরা কাপড়, এটা মনে রাখবেন, 2 টুকরা কাপড় পরা সুন্নাত। উপর দিয়া জব্বা ঝুলাই দিলেন আর ভেতরে কিছু পরলেন না, নিচের অংশে, হবে না সুন্নাত। কি 2 টুকরা কাপড় পরতে হবে। কামিজ এবং সারাবেল দুইটাই থাকতে হবে আপনাকে, একটা পরলেন না, এটা হবে না। আচ্ছা, তো পায়জামা পরা যাবে না হজে। কোনটা?
না, পায়জামা না তো, ওইটা কাপড়টাই পেঁচায় পড়তে হয় গিট্টু দিয়ে, তাও সেলাই করা না। সেলাই করা হলে হবে না। লুঙ্গিও বলা যাবে না, লুঙ্গি তো সেলাই করা, লুঙ্গির মতো, বাট সেটা লুঙ্গি না, পেঁচায় পরা হয় সেটা, লুঙ্গির মতো, লুঙ্গি না। হ্যাঁ হ্যাঁ হবে, কালার পরলে হবে না এমন কথা নেই, পরা যাবে। জাফরান রঙের কাপড় পরতে নিষেধ করেছেন আল্লাহ নবী, গেরুয়া কালার যেটা, না এটা না, গেরুয়া আলাদা, গেরুয়া কালার আছে একটা। হ্যাঁ, ডিমের কুসুমের যে কালারটা, হ্যাঁ রাইট রাইট, এমনি নর্মাল হলুদের সমস্যা নাই। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা মশালা আছে। ধরেন হাদিসে এসেছে লাল, লালের ব্যাপারে, হলুদ ব্যাপারে, তবে হ্যাঁ এখানে মশলা আছে, কথা আছে। লাল মানে যেটা শুধুমাত্র লাল সেটা পরা নিষেধ। লালের মধ্যে যদি অন্য কোনো কালারের কোনো ডিজাইন থাকে বা হালকা কোনো বর্ডার থাকে তাহলে ওই লাল পরতে কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝছেন কিনা? একদম সলিড লাল পরা যাবে না। লালের মধ্যে কিছু একটা আছে, আপনি এখানে ডিজাইন করে দিচ্ছেন, বা লালের সাথে কালো মিক্সড আছে একটু, হ্যাঁ, বা এই যে এই হলুদের সাথে যে কোনো অন্য একটা কালার মিক্সড আছে, ঠিক আছে, সমস্যা নেই, ওটা পরা যাবে, সেটা পরা যাবে। তবে ওই নিষেধ করেছেন যেটা, কারণ হলো কেন এই বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যেমন ধরেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী লাল পরতে নিষেধ করছেন। আবার মা আয়েশা বলতেছেন আল্লাহ নবী লাল চাদর পরতেন, আল্লাহ নবী লাল চাদর পরতেন। চাঁদনি রাতে লাল চাদর পরে আল্লাহ নবী চাঁদের নিচে বসে আছেন। মা আয়েশা বলতেছেন যে আমি আল্লাহর শপথ করে বলছি ওই চাঁদের চেয়ে আল্লাহ নবীর সৌন্দর্য অনেক বেশি। তো এখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে আসতেছে যে লাল পরা নিষেধ, আবার এখানে আল্লাহ নবী লাল পরছেন। সমন্বয়টা কি? এটা ওনারাই এটাকে সমন্বয় করেছেন যে লালের মধ্যে ডিজাইন করা ছিল অন্য কালার, অন্য কালারের ডিজাইন থাকলে সমস্যা নাই। তবে সর্বোত্তম ড্রেস হলো সাদা। আস্তে আস্তে আমিও আমার ড্রেস সাদা অথবা কালোতে কনভার্ট করব। এখন এই সবাই গিফট করে কাপড়, এই জন্য কালারফুল কাপড় পরতে হয়। যেমন এটা আমাদের এক পীর ভাই গিফট করছে দুদিন আগে উনি গিফট করলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই সিরিয়াল অনুযায়ী পড়ার চেষ্টা করি আর কি, যে আগে পরে আর কি যেভাবে আসছে আর কি। তো বিষয় হলো যে কিন্তু রঙের, শুনেন একটা মশলা মনে রাখবেন, ইসলাম পজিটিভ থিঙ্কিংয়ের ধর্ম, এভরিথিং পজিটিভ। যেটার ব্যাপারে প্রকাশ্য দলিল দ্বারা নেগেটিভ করা হয়েছে সেটা ছাড়া নেগেটিভ দৃষ্টিতে কিছু দেখবেন না। এভরিথিং ইজ পজিটিভ। কি থিওরি রাখবেন এটা, এভরিথিং ইজ পজিটিভ। যেটা প্রকাশ্য দলিল দ্বারা নেগেটিভ করা হয়েছে সেটা পরিত্যাজ্য। এই উল্টা পাল্টা মশালা দিয়ে ইসলামকে কঠিন করে দেওয়া ঠিক না। আমাদের সমাজে আজকে এটাই হচ্ছে। আমি একটা কথা বলেছি যে ইসলাম এত পজিটিভ হওয়ার পরেও আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের দৃষ্টিভঙ্গি নেগেটিভ গড়ে উঠছে কেন? কারণ তাদেরকে শুরু থেকেই এই নেগেটিভ চিন্তাগুলা ভেতরে ঢুকানো হয়েছে। তাদেরকে তো আগে শেখানো দরকার ছিল যে কোনটা পজিটিভ তোমার ধর্মে, সেটা না শিখায় কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটার মধ্যে কোন ফেকরা আছে, এই জিনিসগুলো এখন মাদ্রাসায় পড়ানো হচ্ছে। শুরু থেকেই দৃষ্টিভঙ্গি নেগেটিভ গড়ে উঠছে, নেগেটিভ দৃষ্টি নিয়ে বেড়ে উঠছে। এজন্য দেখবেন এটার প্রতিফলন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আসছে। তুমি ওয়াজ করতে আসছো, ভালো কথা বলো,
ভালো কথা বলো। দেখবেন গীবত ওয়াজে আসলেই শুরু হয় গীবত। কে কি করছে, কে না করছে, কার মধ্যে কি সমস্যা, কি এই এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এগুলো। হ্যাঁ, শেখানো হয়েছে তাদেরকে এভাবে, কারণ তারা যখন মাদ্রাসায় পড়ছে শিক্ষকরা তাদের সাথে যুদ্ধ করছে, দেখিয়ে আসছে সে এটা। তো ইসলাম অনেক সুন্দর, অনেক সফট, প্রেমময় একটা ধর্ম। আল্লাহ নবী ইসলামকে এভাবেই উপস্থাপন করেছেন। আজকে ইতিহাসকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের কাজ এটা কি, মুসলমানদেরকে হিংস্র, শুষ্ক এমন এক চেহারায় তাদেরকে উপস্থাপন করা হচ্ছে, মানুষ যেন ভয় পায়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখান থেকে বের হতে হবে আমাদেরকে। তো আল্লাহ নবী ওয়াল আমাইমা ওয়াল সারাবিলাত, আচ্ছা, ওয়ালাল বারানেসা, টুপি, টুপিও পরা যাবে না, পাগড়িও পরা যাবে না, টুপিও পরা যাবে না, পাগড়ি টুপি কোনটাই পরা যাবে না। ওয়ালাল বারানেসা, আচ্ছা, ওয়ালাল খাফাফ, মোজা পরা যাবে না, মোজা পরা যাবে না, মোজা পরা নিষেধ। ইল্লা আহাদুন লা ইয়াজিদু না আলাইহি, তবে হ্যাঁ, যার জুতা নাই, যার জুতা নাই, লা ইয়াজিদু না আলাইহি ফালিয়ালবিস খুফাইন, সে মোজা পরতে পারবে। জুতা না থাকলে, ইন কেস যদি জুতা না থাকে, সেই সময় মোজা পরতে পারবে। খুফাইন ওয়াল ইয়াকতাআহুমা আসফালা মিনাল কাবাইন, টাকনোর নিচ পর্যন্ত মোজাটা কেটে নিতে হবে। হ্যাঁ, টাকনোর নিচ দিয়ে মোজাটা কেটে নিতে হবে। রাইট, এরকম মোজা পাওয়া যায় ওখানে। হ্যাঁ, আর আরবরা যে মোজা পরে, আমাদের এই কাপড়ের মোজা না, চামড়ার মোজা পরে এরা, এবং চামড়ার মোজাগুলো এই উপর পর্যন্ত থাকে, ওই মোজা পরা যাবে না। যখন আপনি জুতা ইউজ করতে পারছেন না, ওই সময় আপনি মোজা ইউজ করতে পারবেন, কিন্তু টাকনো থেকে কেটে নিতে হবে, টাকনো থেকে কেটে নিতে হবে। আচ্ছা, ওয়ালা তালবিসু মিনাস সিয়াব মাসাহু জাফরান আও ওয়ারসুন, জাফরান আরেকটা শব্দ ব্যবহার করেছে, ওয়ারসুন, জাফরানের মতোই আরেকটা জিনিস, এগুলো রং তৈরি করে। জাফরান তো কালার তৈরি করে, খুব ভালো জিনিস জাফরান, ফুলের রেণু থেকে তৈরি হয়। জাফরানটা আসলে ফুলের রেণু। হ্যাঁ, অরিজিনাল জাফরানের অনেক দাম। আগে এই যে জর্দা রান্না করা হইতো, আমাদের এই যে জর্দা রান্না করে, যে ওখানে তো অরিজিনাল জাফরান দেয় না, রং দেয় জাফরানের বাংলাদেশে। হ্যাঁ, জাফরান দিয়ে রান্না করা, ওইটার যে মানে ঘ্রাণই বলে দিবে যে এটা জাফরান, আলাদা সেন্ট জাফরান। হ্যাঁ, দেয়, আছে বাংলাদেশে কিছু জায়গায় আছে যারা ওই যে সেই খুব ক্লাসিক্যাল যারা রান্না করে দিয়ে দেয়, জাফরান দেয়। হ্যাঁ, গাজর দেয়, ওই জাফরানের মতো করে দেয়, জাফরান দিয়ে লেখে। হ্যাঁ,
হ্যাঁ, অন্য কালার। জাফরান তো আসলে কালার না, জাফরান ওই ফুলের রেণুগুলোই ছড়ায় দেয়, ওইটাতে যে কালার হয়, ওইটাতে যে কালার হয়। তো জাফরান রঙের বা জাফরান দিয়ে ভেজানো কোনো কাপড় পরা যাবে না। আর ওয়ারসুন, বা এই যে ওয়ারসুন আরেকটা কালার, জাফরান থেকে আর একটু ডিপ লাল, ঠিক আছে, ওই কালার পরা যাবে না। কলা আবু আবদুল্লাহ, আচ্ছা, ইয়াগসিলুল মুহরিম রাসাহু ওয়ালা ইয়াতারাজ্জালু ওয়ালা ইয়াহুক্কু জাসাদাহু, আচ্ছা, ওয়ালা ইউলকিল কামলা মির রাসিহি ওয়া জাসাদিহি ফিল আরদি। আচ্ছা, ইয়াগসিলুল মুহরিম রাসাহু, বর্ণনাকারী বললেন যিনি ইহরাম বেঁধেছেন তিনি তার মাথা ধৌত করতে পারবেন, মাথা ধুতে পারবেন, কিন্তু চুল আশ্রাবে না। ওয়ালা ইয়াতারাজ্জাল, চুল আশ্রাবে না, আশ্রয়তে নিষেধ করা হয়েছে, চুল আশ্রাবে না। ওয়ালা ইয়াহুক্কু জাসাদাহু, তার শরীর খুব জোরে চুলকাবে না, চুলকান লাগলে আস্তে, যতক্ষণই না চুলকালি না। জাসাদাহু ওয়া ওয়া ইউলকিল কামলা মির রাসিহি ওয়া জাসাদিহি ফিল আরদি, মাথায় এবং শরীরে যদি উকুনের প্রকোপ বৃদ্ধি পায় তাহলে কি করবে, সেগুলোকে মাথা থেকে বা গা থেকে মাটিতে ফেলে দিবে, মারবে না, মারবে না। উকুল নিয়ে মারবেন যে, মারা যাবে না, মাটিতে ফেলে দিতে হবে, কিন্তু উকুনকে মারা যাবে না। যারা আপনারা হজ করেছেন তারা তো অনেক এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছেন, আর যারা করেন নাই তাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। ক্লাসের উপস্থিতি, আজকেও বড় সুমন দেরি করে আসছে, ক্লাসে দেরি করছে, টাইম মতো আসতে হবে, টাইম আগেই জানাই দেওয়া হয়েছে। সোহেলের তো নামই দেখলাম না, সোহেলের তো নামই নাই। এলাকার যারা বৃহস্পতিবার এবং শনিবার এই দুইটা দিন এনাদেরকে বেশি রিক্রুট করে ক্লাসের নামের ক্ষেত্রে। যেই দিন নাম লেখাবেন সেদিন অবশ্যই টাইম মতো উপস্থিত হবেন। এই যে তোমরা যুব কাফেলা করো, কি কোথায় যুব কাফেলা? এর তো কোনো, এই যুব কাফেলার নাম তো দেখতেছি না, কোথায় যুব কাফেলা, কোথায় গেছে যুব কাফেলা? ঠিক আছে, এই যুব কাফেলার এগুলো হচ্ছে সব অনিয়মিত। তো যারা কি, হ্যাঁ, তাহলে তোমার ইরেগুলার হইতে বলছে কে? তুমি একদিন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, অথবা 2 দিন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। যেদিন নাম লেখাবা, তুমি একদিন নাম লেখাও, তোমার যদি দোকানে ভেজাল থাকে, ওই দিন তোমার দোকান কিচ্ছু থাকবে না, তোমাকে একটা দিন স্যাক্রিফাইস করতে হবে। তোমাকে হ্যাঁ, টাইম মতো লেখেন তাহলে, ও যেহেতু বলতেছে টাইম মতো আসতে হবে, ঠিক আছে। আর যুব কাফেলার বাকি সদস্যরা কই? এদের নাম খুবই কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনলাইনে থাকলে হবে না, আমি দেখি নামের সাথে অনলাইনের তো সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, সামঞ্জস্যতা থাকতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। তো ঠিক আছে, দাও দেখি কারা কারা আছে। আচ্ছা, মেয়েদের অবস্থা বেশি খারাপ, মেয়েদের অবস্থা বেশি খারাপ। আসার সময় দেখলাম 3 জন মাত্র মেয়ে ক্লাসে আসছে। আমি যখন আসি ক্লাসের টাইম, হ্যাঁ, মেয়েরা আসছে মাত্র 3 জন। তার মানে এরা কি করে, ওই মোনাজাতের আগে সব ক্লাসে আসে, আমি তো আর দেখতে পাই না কারা আসতেছে না আসতেছে।
এই মোনাজাতের আগে ক্লাসে এসে তারপর আইসা আমার সাথে সালাম বিনিময় করে দেয়। এই বাপ্পির আম্মা মসজিদের জন্য 20,000 টাকা দিছে গাইবান্ধা। এহসান সুলতানা, আমরিন শরীফ, ওমর শরীফ, আনোয়ারা শরীফ, ওমর শরীফ, মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম নাম লেখাইছে কবে? শনিবার নাম লেখাবেন? আচ্ছা ঠিক আছে। এই সুজন, ওই যে ওনাদেরকে গ্রুপে অ্যাড করে নিও যারা অ্যাড নাই, মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জারে ঢুকে অ্যাড করে নিও যাতে দেখতে পাই। আমি কালকে কয়েকজনকে অ্যাড করছি। শহীদুল ইসলাম, ফুহাদ খান। ফুহাদ খানটা জানি কে? ও নাকি ফুয়াদ? এ তো কোনোদিন ক্লাসে দেখি না। ফুয়াদ হ্যাঁ আচ্ছা, ফুহাদ, হ্যাঁ ওই ছেলেটা। সাইম আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, সুমাইয়া নুহিন দিশা, মিতু ইসলাম। মিতু ইসলাম দোয়া চেয়েছে, শরীর ভালো না। লুনা তাবাসসুম লুবনা, কবির হোসেন, শোয়েব খান, মোহসিনুদ্দাইয়ান। মোহসিনুদ্দাইয়ানকে দেখতেছি না 2-3 দিন ধরে ক্লাসে। মোহসিনুদ্দাইয়ান এই সপ্তাহ তো দেখি নাই, খালি হ্যাঁ কালকে আসছিল। ও হ্যাঁ আসছিল। আমাদের হাসিব ভাই আছেন, আলী আকবর ভাই আছেন, দুইজনই অসুস্থ, দোয়া চেয়েছেন। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। HK হানিফ। হানিফের নাম লেখাইতে হবে একদিন। হানিফ কবে নাম লেখাবা? আয়শা নাম লেখায় যাবা, ওই দিন সব কাজ বাদ, কোনো ইয়া চলবে না, ওই দিন কোনো এক্সকিউজ চলবে না। শফি ফরিদ, আবির হোসেন কলকাতা থেকে। আবির হোসেন কলকাতা থেকে এই গতকাল বলেছিল যে তার ফুফাতো ভাইকে সাপে কামড় দিয়েছিল, এখন সুস্থ আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। ফাইন ফাইজুল্লাহ, সাপে কখনো কামড় দিলে অবশ্যই হসপিটালে যাবেন। আমাদের মধ্যে যাদের ঝাড়ফুঁকের অভ্যাস তারা কিন্তু প্রথমে ঝাড়ফুঁকে দৌড়ায়। সাপের কামড় 2 ধরনের, বিষাক্ত সাপ আর অবিষাক্ত সাপ। ওইটা ওই কাটা জায়গা দেখলেই বোঝা যায়। বিষাক্ত সাপ যদি কামড় দেয়, হসপিটালে যাওয়া ছাড়া ওটা ভালো করার কোনো উপায় নেই। ওঝার কাছে গেছেন তো মরছেন, শেষ। অ্যান্টিভেনাম না দিলে ওটা সারবে না, কোনো ঝাড়ফুঁকে কোনো কাজ হবে না। আসলে ওঝারা ওই সমস্ত সাপই ঝাড়ে যেটা দেখে বুঝে যে এটা অবিষাক্ত সাপ কামড়াইছে, তখন আর কিচ্ছু করা লাগে না। ওইটা অবিষাক্ত সাপ কামড়াইলে সামান্য কিছু দিয়েই ওইখানেই তারা তাদের বুজরুকি ফলায় যে এই ঝেড়ে বিষ নামাই দিছি। ঠিক আছে, কাজী খুব সাবধান। মোহাম্মদ কবির হোসেন, ফাইম ফাইজুল্লাহ, রায়হান বিনতে জামিল, আইরিন সুলতানা, আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন, মাসুদ কবির, HK কনক, শেখ এমদাদ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ শিয়াম হোসেন, সাজ্জাদ রহমান,
কাজী রুমা, আবুল হোসেন, সুলতান মাহমুদ, সুলতান মামুন, মাকসুদ আনাম, আরিফ রহমান, আব্দুল হাফিজ, ফাইন ফাইজুল্লাহ, ও মাসুদ কবির জানিয়েছেন আগামীকাল থেকে পিটিআইতে ফেস টু ফেস ক্লাস হবে, দোয়া চেয়েছেন। আতিয়া মাহবুবা, আমির হোসেন, শেরিন আখতার, মনিরুজ্জামান, তনয় আহমেদ, এর মনে হয় বহুদিন পর, এর চেহারাও তো এখন দেখা যায় না। তনয় আহমেদ, হ্যাঁ গেছে কোথায় ও? হ্যাঁ চেহারাও দেখি না এখন, আগে তো চেহারাতেও দেখা যেত। মেহের আফজুল নাসা, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই যে তনয় একটা আছে, ওই যে তোমার ভাই আছে একটা, মুন আছে একটা, ওই নিজেরাই ঘুরে ফিরে কি করে না করে কিছুই বুঝি না। ক্লাসেও তো নাম নাই। হ্যাঁ মুন মসজিদে, মসজিদে কি? হ্যাঁ ক্লাসে আসতে হবে তো। আচ্ছা না, দেরি হলে হবে না, টাইম টু টাইম থাকতে হবে ক্লাসে উপস্থিত, মানে টাইম মতো আপনি উপস্থিত থাকেন। মেয়েদের অবস্থা বেশি খারাপ, ছেলেদেরকে লাইনে আইনে পরে মেয়েদেরটা ধরবো। এরা দেখা যায় না তো, যা খুশি তাই করে। হ্যাঁ যা খুশি তাই, ওই শেষে এসে চেহারা দেখা যায় আর মানে আসছি, কিন্তু কখন আসছে এটার তো কোনো রিপোর্ট নাই কোনো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও।
তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।